প্রতিকূল পরিস্থিতি পার করে মাঠে ফিরেছে ক্রিকেটাররা। প্রথমবার দল হিসেবে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ এ দল। কাল থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন। টানা দ্বিতীয় দিনের মতো মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট বোর্ড প্রাঙ্গণে শো ডাউন করেছে বহিরাগতরা। অনুপস্থিত শীর্ষকর্তারা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সরকার পতনের পর ক্রিকেট বোর্ডে অস্থিরতা, ক্ষমতার পালাবদলের প্রভাব পড়েছে বিসিবিতে। দ্বিতীয় দিনের মতো হয়েছে শোডাউন, বহিরাগতদের আনাগোনায় সরগরম বোর্ড। এমন পরিস্থিতিতে ক্রিকেট ফিরেছে মিরপুরে। শুরু হয়েছে এ দলের অনুশীলন, যেখানে ছিলেন জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার। তবে মাঠের চেয়ে মাঠের বাইরের ইস্যুগুলো বেশি ভাবাচ্ছে ক্রিকেট বোর্ডকে। দেশের পরিবেশ অবশ্যই সময়ের সাথে সাথে স্বাভাবিক হয়ে আসবে। এমন না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমরা তো দেশের বাইরে না, এলিয়েনেটেড না। আমরা সময়ের সাথে সাথে আমরা মনে করি যে সিচুয়েশনটা কনসার্ন হয়ে যাবে। আজকে হয়তো 40 জন হচ্ছে, কালকে হয়তো 5 জন থাকবে, হয়তো 2-3 দিন পর থেকে স্বাভাবিকভাবেই রুটিন সিচুয়েশন চলতে পারবে। জি, বিসিবি পরিচালনা পরিষদে পরিবর্তন আসবে সেটা অনুমিত, যদিও জটিল প্রক্রিয়া শেষ করে কে বা কারা ক্ষমতায় আসবে বলা কঠিন। সরাসরি হস্তক্ষেপ হলে বাধা আসবে আইসিসির, দেখা নেই শীর্ষ কর্তাদের। বোর্ডের কার্যক্রম চালিয়ে নিচ্ছেন প্রধান নির্বাহী। বিভিন্ন কমিটির প্রধানরা খোঁজ খবর রাখছেন দূর থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টর, তারা সবাই কিন্তু ভলেন্টারি ডিরেক্টর। তারা তাদের ব্যক্তিগত প্রফেশনের বাইরেও ভলেন্টারি এখানে নির্বাচিত হয়ে কাজ করেন। চেয়ারম্যানের সাথে এবং ভাইস চেয়ারম্যানের সাথে আমার কনস্ট্যান্ট যোগাযোগ আছে। মিরপুরে দোয়া প্রার্থনা করা হয় গণঅভ্যুত্থানে নিহত সব মানুষের জন্য। এরপর 1 মিনিট নীরবতা পালন শেষে ওয়ার্ম আপ শুরু করে ইনডোরে চলে যান ব্যাট বলের প্রস্তুতির জন্য। এ দলের হয়ে পাকিস্তান সফরে যাচ্ছেন মুশফিক মুমিনুল। তাদের সঙ্গে তাসকিন রিশাদরাও লাল বলে অনুশীলন করেছেন। 3 দিন পিছিয়ে এ দল শুক্রবার ঢাকা ছাড়বে পাকিস্তানের উদ্দেশ্যে। 2 দিন পিছিয়ে 13 আগস্ট শুরু প্রথম 4 দিনের ম্যাচ। গত 2-3 দিনের অবস্থার পরিপ্রেক্ষিতে প্র্যাকটিস শুরু করাটা আমাদের জন্য সবার আগে সবচেয়ে বড় কনসার্ন ছিল। প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং বিগত 3-4 দিনের দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমাদের ফ্যাসিলিটিসের কী অবস্থা ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না, কারণ গ্রাউন্ডসম্যানরা রেগুলার কাজ করতে পারছিল না। 16 আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা জাতীয় দলের। রাজনৈতিক অস্থিরতা পর্যবেক্ষণ করে পিসিবি আগে ভাগে যাওয়ার আমন্ত্রণ দিয়েছে রাওয়ালপিন্ডিতে থাকা ও অনুশীলনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি। তবে বিসিবির পক্ষ থেকে এখনো কোনো সাড়া দেয়নি। পিসিবি সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে পিটিআই। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।